আজকের এই ভিডিওতে ডাবি, বুয়েট, বুটেক্স, রুয়েট, চুয়েট, কুয়েট, ডুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বহু নির্বাচনীয় গত গত যে পরীক্ষাগুলো ছিল অ্যাডমিশনের তার প্রশ্নগুলো সলভ করব। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে 72 নাম্বার, এবং প্রথম প্রশ্নটা দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 5y। তো এই সমীকরণটা দ্বারা কি বোঝায়? বৃত্ত, বৃত্ত, প্যারাবোলা, উপবৃত্ত না হাইপারবোলা? তো এই ধরনের সমীকরণগুলো সলভ করার আগে আমাদেরকে 5 রকমের ইকুয়েশন জেনে রাখতে হবে। সাধারণ যে ইকুয়েশন সেটা হচ্ছে একটা সরলরেখার ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, যেটা সরলরেখার সমীকরণ। এরপর হচ্ছে বৃত্তের x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার, অথবা এই জায়গায় a স্কোয়ারও পড়া যায়। এরপর হচ্ছে পরাবৃত্তের সমীকরণ y স্কোয়ার সমান সমান 4ax অথবা x স্কোয়ার সমান সমান 4ay। এরপর হচ্ছে অধিবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার সমান সমান 1, অথবা হাইপারবোলার সমীকরণ x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার সমান সমান 1, অথবা এটাকে আমরা লিখতে পারি আরো একভাবে, হাইপারবোলার সমীকরণ দুইটা, y স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই a স্কোয়ার সমান সমান 1। এই যে 5টা সমীকরণ লিখছি এগুলা সাধারণ সমীকরণ, এগুলো আমাদেরকে জানা রাখলে এই ধরনের সমীকরণগুলো আমরা সলভ করতে পারবো। কিন্তু এই জায়গায় মনে রাখতে হবে সকল ক্ষেত্রে এই রুলস দিয়া কোন একটা সমীকরণ, সেটা সরলরেখা, বৃত্ত না উপবৃত্ত না অধিবৃত্ত না হাইপারবোলা, এই 5 প্রকারের কোন প্রকার সেটা কিন্তু সকল ক্ষেত্রে বলা যায় না, কিন্তু জেনারেলি এই সমীকরণগুলা আমরা এই জায়গা থেকে দেখে বলে দিতে পারবো। তো এই জায়গায় কি আছে? একটা চলকের উপর স্কোয়ার আছে, অর্থাৎ এক্স স্কোয়ারের উপর, হয় এক্স স্কোয়ারের উপর নয় ওয়াই স্কোয়ারের উপর যদি কোনো স্কোয়ার থাকে তখন সেটা বুঝতে হবে আমার কি পরাবৃত্ত, অর্থাৎ পরাবৃত্তের সমীকরণের ভিতরে আমার এক্স স্কোয়ার অথবা ওয়াই স্কোয়ার থাকে। তাহলে এই সমীকরণের ভিতরে টোটাল সমীকরণটার ভিতরে আমার শুধু একটা চলকের উপর স্কোয়ার আছে, সুতরাং এটা এই সমীকরণকে নির্দেশ করে, এবং এই সমীকরণকে যেহেতু নির্দেশ করে তাহলে এটা হবে আমার প্যারাবোলার সমীকরণ। অর্থাৎ 72 নাম্বার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে প্যারাবোলা, সেটা খতে আছে প্যারাবোলা। 73 নাম্বার দেয়া আছে y ইকুয়াল টু রুট ওভার অফ রুট ওভার অফ 2x মাইনাস 1, বক্ররেখাটির জ্যামিতিক পরিচয়। তাই এটাকে আমি যদি দুই পাশে বর্গ করে দেই y স্কোয়ার ইকুয়াল টু 2x মাইনাস 1, তো এই সমীকরণটাও তো সেম। এটা কার শেপটাকে প্রকাশ করতেছে? অবশ্যই এই শেপটাকে, অর্থাৎ একটা চলকের উপর স্কোয়ার থাকলে সেটা কোথায় পাওয়া যায়? প্যারাবোলার সমীকরণে পাওয়া যায়। তাহলে এইটাও হচ্ছে আমার একটা কি প্যারাবোলার সমীকরণ, আর এইটার দ্বারা যে জ্যামিতিক চিত্র হবে সেটা প্যারাবোলারই হবে। অর্থাৎ 73 নাম্বার যে অঙ্কটা সেটাও হবে খ উত্তর, অর্থাৎ প্যারাবোলা, প্যারাবোলা, প্যারাবোলা। এরপর হচ্ছে আমার 74 নাম্বার। 74 নাম্বারে কি দেওয়া আছে? 74 নাম্বার বলা আছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 6x প্যারাবোলার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? সমীকরণটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 6x, এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো আমরা জানি প্যারাবোলার ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র হলো 4a। তো এই জায়গায় এটাকে যদি আমরা আদর্শ আকারে প্রকাশ করি তো এটাকে 4 না ব্যালেন্স করতে হবে। তো এই জায়গায় কাটাকাটি করলে এটা হবে 3, এটা হবে কত? 2। এই 3/2ই হচ্ছে আমার এর মান। তাহলে এই জায়গায় 4 ইন্টু এ, তাহলে এটা কাটলে 2, তাহলে কত আসে? 6। তাহলে 74 নাম্বারটার প্যারাবোলার সমীকরণ, সরি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে কি 6 খতে। এরপর হচ্ছে 75 নাম্বার দেয়া আছে y স্কোয়ার ইকুয়াল টু 8x প্লাস 8y প্যারাবোলার দ্বিঘাকের সমীকরণ। এই দ্বিঘাক্ষ কথাটার পরিবর্তে আমরা নিয়ামকের সমীকরণও চিন্তা করতে পারি, অর্থাৎ দ্বিঘাক্ষ আর নিয়ামকের সমীকরণ একই কথা। তো দেয়া আছে হচ্ছে 75-এ দেয়া আছে y স্কোয়ার ইকুয়াল 8x প্লাস 8y, এর কি বের করতে হবে? দ্বিঘাকের সমীকরণ বের করতে হবে। তা দ্বিঘাকের সময় এর এর সমীকরণটা, আনুপাতিক সমীকরণটা হবে এই x অক্ষের উপর, এবং এই ক্ষেত্রে দ্বিঘাক্ষ বা নিয়ামকের সমীকরণ হবে x ইকুয়াল মাইনাস a। অর্থাৎ
আমার এক্স এর মান লাগবে আর এর মান লাগবে, তাহলে আমার এই দ্বিঘাকের সমীকরণ বের হবে। এর আগে আমাকে এটাকে আদর্শ আকারে প্রকাশ করতে হবে। ওয়াই গুলাকে এক পাশে করতে হবে, এটা আর এটা এক পাশে, আর এক্স এক্স গুলার এক পাশে। তো এটাকে আমরা সূত্র যদি বানাই, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, যেহেতু আমি এই সূত্র বানাইতে গেলে বানানোর জন্য এই জায়গায় 16 বেশি চলে আসছে, তাহলে এটাকে আমার ব্যালেন্স করতে হবে এই পাশে 16 দিয়া। এই পর্যন্ত আমি লিখতে পারি ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার সমান সমান, আর এই জায়গা থেকে 8 কমন নিলে এক্স প্লাস টু। তো এই জায়গায় হচ্ছে ওয়াই মাইনাস ফোর হচ্ছে আমার ওয়াই এর মান, এই জায়গায় এটা হচ্ছে আমার এক্স এর মান। আর যদি 8কে আমি বাইঙ্গা লিখি 4 ইন্টু টু দিয়ে, তাহলে এই টুটা হচ্ছে আমার এ এর মান, এই টুটা হচ্ছে এর মান। তাহলে আমরা সমীকরণটা কি বলছি, যে এই ক্ষেত্রে সমীকরণ হয় দ্বিঘাকের সমীকরণ হয় এক্স ইকুয়াল মাইনাস এ। তাহলে এক্স হচ্ছে আমার এক্স প্লাস টু, এই এক্স এই সমীকরণ যদি আমি মানটা বসাই, তাহলে এক্স এর জায়গায় বসাইতে পারি এক্স প্লাস টু মাইনাস, আর এর জায়গায় বসাইতে পারি টু, তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে, মাইনাস ফোর। তাহলে এই ক্ষেত্রে আমার দ্বিঘাকের বা নিয়ামকের সমীকরণ হবে এক্স ইকুয়াল মাইনাস ফোর। তো এটার উত্তর কোথায় আছে, এটার উত্তর আছে গতে। ওকে, তো একইভাবে এরপরটা কি বলা আছে, 77 সরি 76, 76 এ আছে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস নাইন এক্স ইকুয়াল জিরো প্যারাবোলার নিয়ামকের সমীকরণ। একই প্রশ্ন, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নাইন এক্স এর প্যারাবোলার সমীকরণ। তো এটার একটা আনুপাতিক চিত্র হচ্ছে এইরকম, এবং এর নিয়ামকের সমীকরণ হবে এই পাশে, যেটা কি এক্স ইকুয়াল মাইনাস এ। তো এটাকে আমরা আদর্শ আকারে যদি প্রকাশ করি, তাহলে 4 আনতে হবে, 9/4 এক্স, এই মানটা হচ্ছে আমার এর মান। আর এই জায়গায় এক্স যেহেতু আমার এক্সই আছে, তাহলে এক্স এর পরিবর্তে এক্স, এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে আমার ওয়াই এর মান। তাহলে বড় হাতের এক্স এর জায়গায় আমি ছোট হাতের এক্স বসাই দিলাম, এক্স এর পরিবর্তে এক্স, আর হচ্ছে এর পরিবর্তে হবে -9/4। এটাকে যদি আমরা আর গুণ করি, তাহলে হবে 4x প্লাস 9 ইকুয়াল 0। তাহলে এই ক্ষেত্রে আমার নিয়ামক বা দ্বিঘাকের সমীকরণ হবে 4x প্লাস 9। তাহলে এই 76 নাম্বারের ক্ষেত্রে আমার উত্তর হবে 4x প্লাস 9 কতে, এই যে 4x প্লাস 9। এরপর 77 নাম্বার, 77 এ কি বলছে, y স্কোয়ার ইকুয়াল টু 4x প্লাস 8y, প্যারাবোলাটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। তা y স্কোয়ার ইকুয়াল টু 4x প্লাস 8y, 77 y স্কোয়ার সমান সমান 4x প্লাস 8y। এই ক্ষেত্রে আমার কি বের করতে হবে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তো এটাকে আমাদের আগে প্রথমে আদর্শ আকারে প্রকাশ করতে হবে। এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে -8y, এই পাশে 4x। তো এটাকে যদি আমি সূত্রতে লিখি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ব্যালেন্স করার জন্য আমার এই পাশে 16 বেশি আসছে, 16 পাশে যোগ করে দিতে হবে। এই পর্যন্ত আমি লিখতে পারি কি, y মাইনাস 4 হোল স্কোয়ার সমান সমান, এই জায়গা থেকে যদি 4 কমন নেই, তাহলে x প্লাস 4। তাহলে যেহেতু আমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলছে, শীর্ষবিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা প্যারাবোলার সমীকরণ পড়ি y মাইনাস বিটা হোল স্কোয়ার 4a x মাইনাস আলফা হোল স্কোয়ার। এখন এই সমীকরণটার সাথে যদি আমি এই সমীকরণটা কম্পেয়ার করি, তাহলে y এর পাশে কি আছে, তাহলে আমার এই বিটার হবে 4, আর হবে আলফা হবে এটা, মানে এটাকে যদি আমি এভাবে লিখি, এই টোটালটা সমান যদি এই টোটালটা দেখি, তাহলে আলফার মান কত আসবে, -4। তাহলে আলফা ইকুয়াল টু কত, -4। তাহলে আমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে -4 আর 4। তাহলে 77 এ কত আছে, -4 আর 4। এরপর হচ্ছে 78, 78 এ কি বলা আছে, 78 এ বলা আছে হচ্ছে y স্কোয়ার সমান সমান 9x। এই প্যারাবোলার উপরে পি বিন্দুর কোটি 12 হলে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত। তো এটার আনুপাতিক চিত্র যদি আঁকি, এটা আর ধরি পি বিন্দুটা আমার এই জায়গায় আছে, যার কোটি দেয়া আছে 12, আর এই জায়গায় হচ্ছে আমার উপকেন্দ্র, আমরা জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক a,0 এই ক্ষেত্রে। তাহলে ওই বিন্দু থেকে, মানে পি বিন্দু থেকে এই উপকেন্দ্রের দূরত্বটাই হচ্ছে ওই উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে আমার এই দূরত্বটাকে বের করতে গেলে পি বিন্দু লাগবে আর এস বিন্দু লাগবে। যেহেতু পি বিন্দুর কোটি 12 অর্থাৎ ওয়াই এর মান 12, তাহলে এই জায়গায় যদি আমি 12 বসাই দিই, তাহলে 144 আর 9 ইন্টু এক্স, তাহলে এই জায়গায় এক্স এর মান আসবে ভাগ দিয়ে দিলে 16। তাহলে এই বিন্দুটা আমার কমপ্লিট হয়ে গেছে 16। আর এর মান বের করতে গেলে এটাকে আমার আদর্শ আকারে নিতে হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 9/4 এক্স। তাহলে এর মান হচ্ছে 9/4,0। এখন এস থেকে পি এর দূরত্ব সেটা বের করবো, বিন্দু থেকে বিন্দুর দূরত্ব √ওভার অফ ভুজদ্বয়ের বিয়োগফল, মানে 16 - 9/4
12 মাইনাস 0 হোল স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেটর চাপ দিয়ে ইকুয়েশন করি তাহলে 18.28 বা সামথিং আসবে আর কি, এই 25 এটা। তাহলে এটার উত্তর আসবে হচ্ছে খতে। ওকে, এরপরে কি বলছে, এরপরের যে সমীকরণটা সেটা বলছে 79 ওয়াই স্কোয়ার মাইনাস 4ax প্যারাবোলার নিয়ামকের সমীকরণ। একবার একটা সাধারণ একটা সূত্র দিয়ে রাখছে এই জায়গায়, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax। এটার চিত্রটা জানলেই আমরা নিয়ামকের সমীকরণ বের করতে পারবো। এটার চিত্রটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে এইভাবে, এবং এই ক্ষেত্রে নিয়ামকের সমীকরণ হবে এক্স ইকুয়াল এ বা দ্বিঘাকের সমীকরণ। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, খ এক্স ইকুয়াল এ, এই যে এটা ওই পাশে গেলে এক্স ইকুয়াল এ। তারপর 80তে কি আছে, এক্স স্কোয়ার সমান সমান 4 ইন্টু 1 মাইনাস ওয়াই প্যারাবোলার নিয়ামকের সমীকরণ। তো কি দেয়া আছে, 80তে দেয়া আছে হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1 মাইনাস ওয়াই। এটার কি বের করতে হবে, এটার বের করতে হবে নিয়ামকের সমীকরণ। তাহলে এটাকে আদর্শ আকারে প্রকাশ করলে 4 ইন্টু 1 ইন্টু 1 মাইনাস ওয়াই। এই অংশটা হচ্ছে আমার এক্স এর মান, এই অংশটা হচ্ছে ওয়াই এর মান, আর এই 1 হচ্ছে আমার এ এর মান। তা এটা চিত্র কি, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের উপরের চিত্র, ওয়াই অক্ষের উপর। তো এটার ক্ষেত্রে নিয়ামকের সমীকরণ হলো এটা, আর এই ক্ষেত্রে হবে ওয়াই ইকুয়াল মাইনাস এ, বড় হাতের ওয়াই লিখে কম্পেয়ার করবো যেহেতু, ওয়াই ইকুয়াল মাইনাস এ। তাহলে ওয়াই এর মান কি, ওয়াই এর মান হচ্ছে 1 মাইনাস ওয়াই, আর এর মান কি, এর মান হচ্ছে 1। তাহলে এই জায়গায় ওয়াই ইকুয়াল টু কি আসবে, 2। তাহলে এই ক্ষেত্রে নিয়ামকের সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু, ওয়াই ইকুয়াল টু